এখন আমরা আরেকটি মজাদার রেসিপি দেখব এবং রেসিপিটি আমাদের করে দেখাবেন আমাদের বিশেষ অতিথি রুমানা রহমান। তিনি একজন শেফ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আপু? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু, আপনি তো একজন শেফ, আপনি আমাদের জন্য নিশ্চয়ই কোনো মজাদার রেসিপি নিয়ে এসেছেন। হ্যাঁ, একটা ডেজার্ট করব। নাম কি আপনার ডেজার্টের? ইয়োগার্ট ডেজার্ট। ইয়োগার্ট ডেজার্ট, হ্যাঁ। তাহলে আমরা উপকরণগুলো দেখে নিই। দর্শক দেখে নিই ইয়োগার্ট ডেজার্ট তৈরি করতে কি কি উপকরণ লাগছে। ইয়োগার্ট ডেজার্ট বানাতে যা যা লাগছে: কর্নফ্লাওয়ার, টক দই, ফ্রেশ ক্রিম, কনডেন্স মিল্ক, চিনি, কিশমিশ, কাঠবাদাম, সবুজ আঙ্গুর, কালো আঙ্গুর, আপেল কিউব, কমলা কিউব এবং রুহ আফজা। দর্শক নিশ্চয়ই খুব ভালোভাবে দেখে নিয়েছেন কি কি উপকরণ লাগছে। আমরা চলে যাচ্ছি রান্নায়। আপা, তাহলে আপনি রান্নাটা শুরু করে দেন। কি করছি আমরা প্রথমে? এখানে টক দই আছে, এটাকে 4 থেকে 5 ঘন্টা এটাকে পানিটাকে ঝরতে দেওয়া লাগবে। হ্যাঁ, পানি ঝরিয়ে না টক দই। মানে এটা একটা ক্রিমি টেক্সচার আসবে। ক্রিমি টেক্সচার। হ্যাঁ, ফ্রেশ ক্রিম দেব এখানে। আচ্ছা বুঝি। তাহলে আমরা দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম। এটা কি রেশিওটা সমস্যা হবে, যতটুকু ইয়োগার্ট অতটুকু ফ্রেশ ক্রিম? এটা হচ্ছে ইয়োগার্টটা একটু বেশি থাকবে। আচ্ছা। আর দিব কনডেন্স মিল্ক। এটা টেস্ট অনুযায়ী, অনেকে যদি মিষ্টিটা বেশি খেতে চায় সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিবে, আর যদি কম খেতে চায় সেক্ষেত্রে একটু কমিয়ে দিবে। খুব সহজেই করা যায়, এত ঝামেলার কিছু নেই। টক দই পানি থাকলে এরকম ক্রিমি এটা আসতো না। আচ্ছা, এখন আমি একে একে সব ফ্রুটস গুলো দিয়ে দিব। এখানে অ্যাপেল আছে। অ্যাপেল, মানে যখন যে ফ্রুটটা পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, অরেঞ্জ আছে। ওকে। ব্ল্যাক গ্রেপ, গ্রিন গ্রেপ। আমরা 4 রকমের ফ্রুটসের যে পুষ্টি উপাদান সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছে একই সাথে। কিশমিশ, কিশমিশ, বাহ। কাঠবাদাম। আচ্ছা। সারাদিন রোজা রাখার পরে এরকম একটা ইফতারি হলে আর কিছু লাগে না। আপু, এটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। দর্শক, ডেজার্ট এখনো হাফ ডান। আমরা কিন্তু এটাকে 1 ঘন্টার জন্য সেট হতে ফ্রিজে রেখে দিচ্ছি। এরপর আবার কি করব? আমি ওই ডেজার্টটার উপরে একটা লেয়ার করব রুহ আফজা দিয়ে। ঠিক আছে, শুরু করে দিই। আচ্ছা, একটু পানি নিচ্ছি। ওকে। চিনি নিচ্ছি, এটা স্বাদ অনুযায়ী নিব। ঠিক আছে, যেহেতু আমরা রুহ আফজা দিচ্ছি। একটু কম দিতে হবে, কারণ রুহ আফজার ভিতরেই হ্যাঁ সুইট, অনেক সুইটনেস আছে। একটু এখন কিন্তু চুলা অন করা যাবে না, জাস্ট একটু চিনিটা গলে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি আমরা। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু খুব জেলো জেলো টাইপের একটা টেক্সচার আছে না আপা? কালারটা খুব সুন্দর আসবে। এখন চুলাটা দিবেন। হ্যাঁ ঠিক আছে। খুব লো আছে দিতে হবে। ঠিক আছে, মিডিয়াম আছে দিচ্ছি। মিডিয়াম লো। এটা অনবরত নাড়তে হবে, না হলে আবার দলা পেকে যাবে। হ্যাঁ হ্যাঁ। এখন আমরা দিচ্ছি রুহ আফজা। চুলা অফ করি। ঠিক আছে। রুমানা আপা, খুব সুন্দর লাগছে, একদম গ্লোই গ্রে। এখন কি আমি নিয়ে আসবো ওটা? হ্যাঁ, ওটা নিয়ে আসছেন। ঠিক আছে, উপর দিয়ে লেয়ারটা দিয়ে দিব। আপু, তৈরি হয়ে গেল আমার ইয়োগার্ট ডেজার্ট। এটা আপনার জন্য। খুবই সুন্দর হয়েছে আপু, এটা আমি অবশ্যই ইফতারে খাবো। প্রিয় দর্শক, এই ডেজার্টটা সেট হতে কিন্তু একটু সময় লাগবে। এটা আমরা ইফতারে যখন খাবো ততক্ষণে এটা সেট হয়ে যাবে, প্রায় 30 মিনিটসের মতো। আর এই ফাঁকে আপনারা দেখে নিন এই ইয়োগার্ট ডেজার্ট তৈরির প্রস্তুত প্রণালী।
প্রথমেই বাটিতে পানি ঝরানো টক দই, ফ্রেশ ক্রিম, কন্ডেন্স মিল্ক নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবারে মিশ্রণটির মাঝে কিউব করে কাটা আপেল, কালো আঙুর, সবুজ আঙুর এবং কমলা দিয়ে ভালোভাবে মিশিয়ে সার্ভিং ডিশে তুলে ফ্রিজে রেখে সেট করতে হবে। এদিকে চুলায় প্যানে পানি দিয়ে চিনি গুলিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আরও একটু গুলিয়ে চুলা জ্বালিয়ে ঘন করে জাল দিতে হবে। সবশেষে চুলা বন্ধ করে রুহ আফজা দিয়ে মিশিয়ে নিন। ফ্রিজ থেকে সেট হওয়া ডেজার্ট বের করে উপরে রুহ আফজার মিশ্রণটি ঢেলে পরিবেশন করুন মজাদার ইয়োগার্ট ডেজার্ট। দর্শক নিশ্চয়ই খুব ভালোভাবে দেখে নিয়েছেন কীভাবে তৈরি করতে হবে ইয়োগার্ট ডেজার্ট। রুমানা আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত মজাদার একটা ডেজার্টের রেসিপি আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। ধন্যবাদ এটিএন বাংলাকে এবং ইফতারে রুহ আফজাকে। প্রিয় দর্শক, আজকে দুটি রেসিপি নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই আজকের ইফতারে তৈরি করে ফেলবেন। আগামীকাল আবার আসছি দুটি মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথে থাকুন এবং দেখতে থাকুন ইফতারে রুহ আফজা।